অচেনা বন্ধুত্ব এই ফিল্মটার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। ছবির পরিচালক ঋষিকেশ মণ্ডল যখন প্রথমবার এই প্রজেক্টটা ভেবেছিল যে এরকম একটা কাজ করবে, তখন থেকেই, মানে 4 বছর আগে সেটা, তখন থেকেই ও আমার সাথে রেগুলার যোগাযোগ রাখছে। ইনফ্যাক্ট খুব ইন্টারেস্টিং একটা গল্প যে এই ছবিটার মানে ইনিশিয়ালি একটা হ্যান্ডিক্যাম ভার্সন শ্যুট করা হয়েছিল নিজেরাই অভিনয় করে, তো তাতেও আমি পার্টিসিপেট করেছিলাম। এবার দেখা গেল হ্যাঁ মোটামুটি দাঁড়াচ্ছে, তারপরে প্রডিউসার খুঁজে পাওয়ার চেষ্টা, বাদ বাকি সমস্ত প্ল্যানিং, একটা ফিল্ম মেকিংয়ের জন্য মানে যা যা প্ল্যানিং দরকার, এই পুরো প্রচেষ্টাটার মধ্যে দিয়ে আমার সাথে ঋষিকেশের একদম রেগুলার কন্ট্যাক্ট থাকছিল। কিভাবে হোঁচট খেতে হয়, হোঁচট খাওয়া থেকে কি করে আবার উঠে দাঁড়াতে হয়, এই সবগুলোই দেখেছি। এটা আমার জীবনে তো ডেফিনেটলি প্রথমবার এক্সপিরিয়েন্স একটা ফিল্ম মেকিংয়ের পেছনটা এতটা ক্লোজলি দেখা। সো আজকে যখন অচেনা বন্ধুত্ব ফাইনালি রেডি হয়ে গেছে, ফেব্রুয়ারি মাসে রিলিজের প্ল্যানিং চলছে, তখন আই রিয়েলি ফিল ভেরি হ্যাপি, ভেরি স্যাটিসফাইড যে সৎভাবে চেষ্টা করলে একটা কাজ, খুব বড় কাজ হলেও, কঠিন কাজ হলেও আলটিমেটলি নেমে যায়। ঋষিকে এতটা সাপোর্ট করার কারণ হচ্ছে ঋষিকেশের সাহস। আমাদের ইন্ডাস্ট্রিতে, বাংলাতেই আমি বলি যে সমকামিতা বিষয়ক ছবি হয়েছে, কিন্তু তাছাড়া ব্যতিক্রমী যৌনতার অন্যান্য অংশগুলোকে ধরা, সে ট্রান্সজেন্ডার বা রূপান্তরকাম, সেই ব্যাপারটাকে ঋষিকেশ ধরার চেষ্টা করেছে এবং এগুলোর পরিপ্রেক্ষিতে সমাজের কি রিয়াকশন সেটাকেও ও খুব ইন্টারেস্টিংলি ও ক্যামেরা বন্দি করেছে। যে হ্যাঁ সমাজে হোমোসেক্সুয়ালিটি, ট্রান্সজেন্ডার এদের নিয়ে কথা হয়, খুব সুচিন্তিত মতামত দেন ইন্টেলেকচুয়ালরা, কিন্তু আলটিমেটলি যখন পার্সোনাল লাইফে ব্যাপারটা চলে আসে তখন কিন্তু তারা সবাই ঘেঁটে যায়। মানে এরকম একটা ক্যারেক্টার তৈরি করা হয়েছে অচেনা বন্ধুত্বে। যে ভদ্রমহিলা উনি একটি এনজিওতে কাজ করেন, সেই এনজিওটা কিন্তু এই ব্যতিক্রমী যৌনতার মানুষদের নিয়েই কাজ করছে। এইবার বাস্তব জীবনে সেই মেয়েটির হাজবেন্ড যখন কাইন্ড অফ গে রিলেশনে জড়িয়ে পড়ে, তখন সে মানে দিশেহারা হয়ে পড়ে। সে তখন বলে আমি সমাজে কি করে মুখ দেখাবো। এই যে হিপোক্রেসি, এটা একটা সামাজিক হিপোক্রেসি, সেইটাকে ও তুলে ধরেছে, যেটা কিন্তু খুব ওয়াইড স্প্রেড। লোকজন এইসব মানে প্রসঙ্গে খুবই হ্যাঁ আমি জানি, আমি বুঝি, হ্যাঁ তারাও মানুষ, তাদেরকে অধিকার দেওয়া উচিত, এইভাবে খুব বিজ্ঞ মন্তব্য রাখে। কিন্তু তাকে যদি বলা হয় তোমার পাশের বাড়ির ছেলেটি গে, কিংবা তোমার পরিবারের অমুক ভদ্রলোক সে গে, সে মানে সাংঘাতিক বাজে রিয়াক্ট করে। এরকম ঘটনা তো আমরা মানে সোসাইটিতে দেখেছি। সেইটা কিন্তু আমার মনে হয় সিনেমায় কখনো ট্রান্সলেটেড হয়নি। সেই জায়গাটা ঋষিকেশ ধরার চেষ্টা করেছে। অ্যান্ড অ্যাগেন ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী, সেটাও একটা খুব সেন্সিটিভ জায়গা। মানুষ হোমোসেক্সুয়ালিটি নিয়ে বাই নাও প্রচুর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ইত্যাদি হয়, বাই নাও কিছুটা জানে, কিন্তু ট্রান্সজেন্ডারদের নিয়ে কিছু জানে না। সেই জায়গাটাকেও ঋষিকেশ অচেনা বন্ধুত্বের মাধ্যমে এক্সপ্লোর করেছে। সো সেই জায়গা থেকে আমি সত্যি ঋষিকেশের সাহস দেখে মুগ্ধ হয়েছি। অ্যান্ড আনাদার পয়েন্ট, সেটা তো আমার ইন্টারেস্ট থাকারই কথা, সেটা হচ্ছে ব্যান্ডের সাবজেক্টটাও ওর গল্পের মধ্যে বোনা রয়েছে। একটি ব্যান্ড চলতে থাকে, কিছু কারণে সেই ব্যান্ডটি ভেঙে যায়, তার ভোকালিস্ট বেরিয়ে চলে যায়, আবার কি করে সেই ব্যান্ডটিকে জোড়া লাগানো হচ্ছে, সেই ভোকালিস্ট ফিরে আসছে, নতুন একটা প্রজেক্ট করছে। তো সেটা এই ধরনের এক্সপিরিয়েন্সটা ডেফিনেটলি জীবনে হয়েছেই। সো সেই জায়গাটা, এই ব্যান্ডের ভাঙন আবার গড়ে ওঠা, সেটাকেও ঋষিকেশ খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে। এইসবের জন্যই আমার মনে হয় অচেনা বন্ধুত্বর সাথে আমারও একটা বন্ধুত্ব তৈরি।